কথা বলে এখানে আইসি ডানকুনি আছেন, ওনার সঙ্গে কথা বলে আমরা সেই জল সরাবার ব্যবস্থা করেছি। ড্রেনেজ সিস্টেম যাতে ক্লিয়ার হয় তার জন্য কন্ট্রাক্টরদের রিকোয়েস্ট করেছি আপনারা কাজ করুন। পরবর্তীকালে পুরসভাকে আমরা আবেদনের মাধ্যমে আপনাদের যাতে পেমেন্ট করা যায় সে ব্যবস্থা করবো। আপনারা দয়া করে করুন, হাত জোর করে করুন, রিকোয়েস্ট করে কাজ করিয়েছি। আপনারা ছিলেন না এখানকার ময়লা 12 নম্বর ওয়ার্ডে পড়তো, সেখানে উপাকৃত হয়ে গেল। মানুষ বারবার বাধা দিয়ে সেটা বন্ধ করেছে। তারপরে বাধ্য হয়ে আজকে চলছে না, চৌগ্রামের পর থেকে স্টিলপুরে ডানকুনি মিউনিসিপ্যালিটি কোনোরকম পরিষেবা ডানকুনির চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, সিআইসি এবং কাউন্সিলরদের দ্বারা পাচ্ছে না। কিন্তু আপনারা পদ আমলে বসে আছেন, অথচ কাজ করছেন না। মাঝখানে একসাথে করছেন এক্সিকিউটিভ অফিসার, তিনি অ্যাডিশনাল চার্জে আছেন, কমপ্লিট তার চার্জ নেই, মাঝে মাঝে আসছেন। আর এফও সাহেব এমনি আপনার পুরসভার 5 জন স্টাফ, তারা কিছু করতে পারছেন, তারা বিপদে করছেন। আপনারা কি করছেন? আসছেন, গল্প করছেন, চলে যাচ্ছেন, আর কন্ট্রাক্টরকে বলছেন এই আমাদের কাজ। আপনারা মান তুলতে আসছেন, ইলেকট্রিক বিলের টাকা খেয়েছেন, অডিট রিপোর্টে 37,63,753 টাকা খেয়েছেন। আরো অডিট হলে আরো চুরি ধরা পড়বে। অনেক করেছেন, নাটকুনির মানুষ ভালো, আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা এখানে শান্তি বিরাজ করতে চেয়েছে, শান্তি প্রতিষ্ঠা করেছে, কোনো অশান্তি যায়নি। তাই ভদ্রভাবে আমাদের বলছি যে আপনাদের 2 মাস সময় দেওয়া হয়েছে, আপনারা পরিষেবা দিতে চরম ব্যস্ত। আজকে হচ্ছে কিবার বুধবার, শুক্রবার অব্দি লাস্ট টাইম, তার মধ্যে আপনি রিজাইন করুন, নাহলে কিন্তু আমরা বৃহত্তর আন্দোলন করবো। চলো। আসলে আপনারা জানেন কিছুদিন আগে আমাদের সরকার হাউজিং কমপ্লেক্সে আমরা একটা ক্যাম্প করেছি, যেখানে অন্নপূর্ণা ভান্ডার থেকে শুরু করে বার্ধক্য ভাতা যেসব আমাদের ফর্ম আছে, যেগুলো সরকারের জনকল্যাণমূলক কাজ, সেই কাজগুলো আমরা ওখানে পৌরসভার মাধ্যমে ওখানে কাজ হয়েছে। সবাই জানেন ওখানে অফলাইন সবাই ফর্ম ফিল আপ করে, কিন্তু সমস্যা হচ্ছে অফলাইন ফর্ম ফিল আপ করার পরেও দীর্ঘদিন ধরে এরা কোনো কাজ করেনি, কোনো রকম কোনো ডেটা এন্ট্রি করেনি। অনেক মহিলা যারা অন্নপূর্ণার ভান্ডারে টাকা পাচ্ছে না, ওদেরকে এখন পৌরসভা বলছে যে আবার অনলাইনে গিয়ে ফিল আপ করতে। তাহলে আবার কেন অনলাইনে ফিল আপ করতে? আমাদের সরকার তো ক্যাম্প করেছিল, ওখানে তো কাজ হয়ে যাওয়ার কথা। কেন মহিলাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে? দীর্ঘদিন ধরে জিনিসটা হচ্ছে, আমাদের কাছে প্রচুর মহিলাদের অভিযোগ এসছে, যার কারণে আমরা আজকে পৌরসভায় এসেছিলাম যে কেন কাজগুলো হচ্ছে না, কেন অফলাইনের ফর্মগুলো ডেটা এন্ট্রি হচ্ছে না। আর আজকে আবার পৌরসভার যত কাউন্সিলর আছে ওরা সব ফোন করে বলেছে যে আপনারা অনলাইনে ফিল আপ করুন। মানে এরা সাধারণ মানুষকে শুধুমাত্র হ্যারাস করছে আর ভারতীয় জনতা পার্টিকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে। আর কিছু এই নিয়ে আমরা প্রত্যেকটা কাউন্সিলরকে জিজ্ঞাসা করতেছিলাম যে আপনারা এখানে ডেলি আসছেন, বসছেন, কি কাজটা করছেন? আপনারা 15 বছর ধরে কোনো কাজ করেননি, বিগত 2 মাস ধরে কোনো কাজ করছেন না, উল্টে কি করছেন? আমাদের সরকারকে কালিমালিপ্ত করার চেষ্টা করছেন, যার কারণে সেই জবাবটা চাওয়ার জন্য আমরা এখানে এসেছি। এক্স্যাক্টলি এরকম বহু জায়গায় দেখা গেছে যারা দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেস করেছে, যারা তৃণমূলের ঝান্ডা ধরেছে, তাদের অন্নপূর্ণা ভান্ডার টাকা ঢুকে যাচ্ছে, কিন্তু যারা সাধারণ মানুষ, যারা কোনো পলিটিক্যাল পার্টির সাথে যুক্ত নয়, তাদের টাকা একদম ওই অ্যাকাউন্টে ঢোকাচ্ছে না। তার কারণ হচ্ছে ডেটা এন্ট্রি করেনি, কোন রকম কোনো অফলাইন ফর্মে কোন রকম কোনো ডেটা এন্ট্রি করে ওদেরকে এখন হ্যারাস করতে বলছে, আবার অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ। অবশ্যই পৌরসভার প্রত্যেকটা কাউন্সিলর বুঝে গেছে যে আমরা কিছু করতে পারবো না, ওরা ওই লাস্ট কামড়টুকু দিচ্ছে। তৃণমূলের যেটুকু অবশিষ্টাংশ ডানকুনি পৌরসভার মধ্যে পড়ে আছে, তারা ওই লাস্ট কামড় দেওয়ার চেষ্টা করছে, ভুলভাল প্রচার করছে আর কোনো কাজ করছে না, আর বোঝাচ্ছে সাধারণ মানুষকে যে বিজেপি কোনো কাজ। আমরা শুক্রবার পর্যন্ত আমরা ওনাদেরকে আলটিমেটাম দিয়েছি, যদি আপনারা কোনো কাজ না করেন তাহলে রেজিগনেশন দিয়ে এখান থেকে চলে যান, নাহলে আমরা দীর্ঘতর আন্দোলনের দিকে যাব। আমার নাম অনুপম গিরি। আমাদের 11 নম্বর ওয়ার্ডে আজকে 5-6 দিন আগে পাইপলাইনটা লিকেজ হয়েছিল, কাউন্সিলরকে জানানো হয়েছে, কোনো সাড়া দেয়নি। তারপরে আমরা ইও সাহেবকে বলে ওইখানে একদিন পর কাজ হলো, তারপরে ফের পাইপলাইনটা ওইখান থেকে লিকেজ হয়ে গেছে, সেটাও ঠিক হয়নি। তারপর কন্টিনিউ 2 দিন লিকেজই থাকলো, জল থেকে বাড়িতে জল ঢুকে যায়, তারপরে ওটা ঠিক হয়। ঠিক 4 দিন পর একটা কালকে অন্য জায়গা আমাদের 11 নম্বর ওয়ার্ডে পাইপ পুরো লিকেজ হয়ে পুরো জল হয়ে যায়। যখন কাউন্সিলরকে ফোন করেছে, কাউন্সিলর কোনো রেসপন্স করছে না। অভিযোগ জানানো হয়েছে, যার বাড়ির কাছে হয়েছে ও বলছে কাউন্সিলর বাড়িতে ঢুকতে দিচ্ছে না, কাউন্সিলর নিজে কাজে ব্যস্ত, কোনো কাজ করছে না।
যদি ওরা কাজ না করতে পারে প্রত্যেকটা করছে না কেন, দিনে দিন সমস্যাটা বেড়ে যাচ্ছে। তারপরে ভ্যাট গাড়ি আসছে না, রাস্তাতে ভ্যাট ধরা আছে, এদের এইটাই কাজ হয়ে যাচ্ছে। এইসব করে করে এরা দুর্নীতি শুধু কাজটা করে যাচ্ছে। 15 বছরে প্রচুর ফান্ড ছিল ডানকুনি, 15 বছর ধরে ঢুকছে, 15 বছর ধরে ডানকুনি ঢুকছে, কারোর কোনো মাথা ব্যথা নেই। 2 মাসে ফান্ড শেষ হয়ে গেল, জোর একেবারে সব 4 তলা 10 তলা করে বাড়ি করে ফ্ল্যাট হয়ে যাচ্ছে, জমি কিনছে, আর যারা নেই তারা কেউ পাচ্ছে না। কথা বলে লাভ নেই, কোনো টাকা করো, কোনো কথা নেই। ফেসবুক লাইভ ঠিক আছে, এখানে কাজ করবে না, কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, এখানে বসে আছে এসিতে। এখন ঘর তৈরি করেছে দুর্নীতি লোক যাচ্ছে না, মানে যাচ্ছে আর এ করছে, বলছে লোক নেই, অ্যাপ্লিকেশন করার কোনো সময় এসে কি ব্যাপার আছে সব দেখি, হ্যাঁ তারা বেরোতে পারছে না, চুরি করছে, যাচ্ছে বানাচ্ছে, আবার লিক হয়ে যাচ্ছে, বড় পাইপ, ওটা পাইপ ফেটে যাচ্ছে। এদের এত দুর্নীতি আছে।